খড়গড়ি বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। 6NF9 অর্থাৎ চায়না অটো 8 নম্বর অটো রাইস মিল এর কীভাবে শেল লাগাতে হয় বা খুলতে হয়, জালি কীভাবে সেটিং করবেন, পুরো ভিডিও জুড়ে থাকবে এই দেখানো। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিপূর্বে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই ধরনের কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকে দেখাবো 6NF9 অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখে রাখুন। 6NF9 অর্থাৎ এই 6NF9-এর শেলটা কিভাবে লাগাবেন। অনেকে আছেন যে হয়তো ঠিকভাবে লাগাতে পারেন না, কতটুকু মাপকাঠি কিভাবে করবেন, কিভাবে লাগাবেন সবগুলি জানতে পারবেন। আমি এখন খুলবো, আপনার আগে খোলাটা দেখুন। এখন হলো এবার উপরের কভারটা খুলবো। হলো এই যে এখানে ছুরিটা খুলে রাখলাম। শেলটা কেন বাদ দিব আর কেন খুলবো এটা আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। দেখুন শেল, এই যে শেল শেষ খাই গিয়েছে, ক্ষয় হয়ে গেছে, যার কারণে শেলটা পাল্টানো লাগবে। এর ভিতরে কিছু চাউল রয়েছে, গুঁড়া দিয়ে বের করা হয়নি, যার কারণে কিছু চাউল আছে। দেখুন এই যে শেলটা পুরাই শেষ। এখন এটা খুলবো, খুলে কিভাবে লাগাবেন, কতটুকু কিভাবে মেজারমেন্টটা অপারেট করে রাখবেন দেখলেই বুঝতে পারবেন। তার আগে দেখুন কিভাবে সেটিং করা রয়েছে। এই যে দেখুন এখানে আপনার এটাকে বলা হয় বল ফ্রেম। এই বল ফ্রেম এবং শেল, এখানে তো একটা বুশ দেওয়া থাকে, যার কারণে আপনার এখানে এই কোনো কিছু দেওয়া লাগে না, শুধু বুশটা দিলে শ্যাপের ওখানে বুশটা দিলে যথেষ্ট। আর এখানে যে দেখতেছেন এখানে একটা চাউলের মতো ক্লিয়ার থাকবে শেলের এই মাথা থেকে এদিকে দেখেন কত দূর ক্লিয়ার। এই ক্লিয়ার যেখানে থাকে থাক, আসলে আমার এই শেলটা ভালো না। এই শেলটা হচ্ছে বাংলা শেল, এই যার কারণে কয়েকশো, মোটামুটি 300-400 মণ ধান ভাঙানো হয়েছে, শেলটা কিন্তু শেষ হয়ে গেছে অরিজিনাল। এটা হচ্ছে বাংলা শেল। আর অরিজিনাল যে চায়নার লোগো, মানে অরিজিনাল যে চায়না শ্যাপ, এই শ্যাপটা অরিজিনাল যে চায়না শ্যাপটা আমি আপনাদের এখন দেখাবো, দেখে রাখুন। চায়না আপনি কিভাবে বুঝবেন যে এটা অরিজিনালে চায়না শেল। দেখেন চায়না শেল, এটা আমি কালকে রাত্রে নিয়ে আসছি ঢাকা থেকে। এর অরিজিনাল একটা চায়না শেলের একটা লোগো দেওয়া আছে, এই দেখুন। এই যে এটা হচ্ছে চায়না শেলের একটা লোগো, চায়নার একটা স্টিকার দেওয়া থাকে। আর চায়না শেলটা আপনি দেখলে বুঝবেন, দেখুন কত ফিনিশিং, হ্যাভি, এটা হ্যাভি ফিনিশিং। এটা দিয়ে আপনি মিনিমাম কম হলেও যাক 1000 থেকে 1200 মণ ধান ভাঙাতে পারবেন। এটা ধানের কোয়ালিটির উপরে নির্ভর করে। হেভি ফিনিশিং, এটা হেভি শেল। এই ধরনের শেল যদি অরিজিনাল চায়না, একদম অরিজিনাল চায়না শেল যদি নিতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে শেল, আপনার এই চায়না 8 নম্বর অটো রাইস মিলের একমাত্র কারিশমা আছে শেলের ভিতরে। কিছু অসাধু চক্র আছে যারা এই শেল নিয়ে মানুষের বিভ্রান্তির ভিতর ফেলে।
মনে করেন আপনাকে বলবে যে হ্যাঁ এটা অরিজিনাল চায়না, এরকম লোগো দেওয়া থাকবে, কিন্তু মালটা এত ফিনিশিং না। বাংলাদেশে তৈরি হয়, ঢাকা জিনজিরা কোম্পানি জিনজিরা তৈরি করে। ওই শেল দিয়ে কোনো কাজ হবে না। শেল দিবেন, ওর ভিতরে চাউল যায় খালি ঘুরবে, কিন্তু আপনি লোড পাবেন না বা কাজও ভালো করতে পারবেন না। কাজ নিয়ে অনেক ঝামেলার ভিতরে পড়তে হবে, যার কারণে এই শেলের ভিতরে সব কিছু এই 6NF9 এই 8 নম্বর চায়না অটো হালারের কারিশমা আছে শেলের ভিতরে। শেলটা যদি আপনি অ্যাকোরেট 1 নম্বর শেল না পান, আপনি কাজ করতে পারবেন না। এইটা কিন্তু অরিজিনালি 1 নম্বর না, যার কারণে কাজ করতে পারেনি। এবার আমি সরাসরি ঢাকা থেকে গিয়ে নিয়ে আসছি। দেখুন শেলটা খোলার পরে আপনি বুঝতে পারবেন। ভিডিওটা একটু লম্বা হবে। এই যে এটা বিয়ারিংটা এখন খুলবো। এই যে বুশ, মানে বিয়ারিং দেওয়ার আগে কিন্তু বুশটা ঢুকাতে হবে। এই বুশ আগে, বুশ তারপরে বিয়ারিং। আর যদি ওদিক থেকে সেটিং আসেন তাহলে আগে শেল দিবেন, তারপরে জামনাট দিয়ে টাইট করবেন, তারপরে বুশ, তারপরে বিয়ারিং। বুশটা খুলে রাখলাম। আমার এই শেলের সঙ্গে ওয়েল্ডিং করে দেওয়া, যার কারণে অনেক সময় আছে শেল দেখবেন যে কাজ করতে করতে শেল কিন্তু নড়ে যাবে, ঘুরে যাবে। এই জন্যে এই শেলের এখানে যখন ফুল টাইট হবে তখন 1 ফুট বা 2 ফুট ওয়েল্ডিং ঠেকাই দিবেন। ওয়েল্ডিং ঠেকাই দিলে তখন মনে করেন এই শেলটা আর খুলবে না, আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। চায়না শেল, এই শেলের কিন্তু প্যাঁচ দুইটা, একটা সোজা প্যাঁচ একটা উল্টা প্যাঁচ। এই যে এইটা দেখছেন, এই মাথা মানে অর্থাৎ পুলি যে সাইডে থাকে, পুলির সাইডে সোজা প্যাঁচ, আর এই সাইডে কিন্তু উল্টা প্যাঁচ। অনেকে আছে হয়তো বুঝতে ভুল করেন, এটা হচ্ছে উল্টা প্যাঁচ। এই উল্টা প্যাঁচ খুলতে হলে আপনাকে উল্টা দিকে খুলতে হবে। খুলতেছে না, এই কারণে ওই মাথায় ওই যে ওয়েল্ডিং ঠেকানো আছে, ওয়েল্ডিংটা একটু হালকা ছুটাই দিতে হবে। তারপরে এই যে দেখেন হালকা ওয়েল্ডিং মারা আছে কয়েক ফুট, ওয়েল্ডিংটা ছুটাইতে হবে। ওয়েল্ডিংটা 2 ফুট ওয়েল্ডিং ঠেকানি ছিল, ওয়েল্ডিংটা ছুটাই দিলাম। এবার খুলবো।
এখানে করে অতি সহজেই কিন্তু খুলে যাবে। এটা কিন্তু সোজা প্যাঁচ, এদিক করে এটা সোজা প্যাঁচ, শুধু উল্টা প্যাঁচ থাকবে বিপরীত ওই সাইডটা। এই শেপের প্যাঁচ কিন্তু দীর্ঘদিন থাকবে না। আপনি এই প্যাঁচটা যখন দেখবেন যে কাজ করতেছে না, তখন এই যে খুলে গেল, এই প্যাঁচটা লেদে নিয়ে যায় প্যাঁচ কাটি নিয়ে আসবেন। একবার প্যাঁচ কাটলে অন্তত 3-4 বার কাজ করা যাবে। এই যে শেলটা বের করে দিলাম। এই শেলটা ভালো না, বাংলাদেশ, এর মানটা ভালো না খুব একটা। চাবি একবার অয়েলিং করেছিলাম, দেখছি খুলে গেল। একবার একটু কেটে দিস চাবি। ঝালাই একটু আটকিয়ে দেব চাবিটা, যাতে বারবার পড়ে না যায়। চাবির এখানে 2 ফুট ঠেকাই দিলাম। এই পাশে ভালো করে লাগিনি, তো লাগাই দিই। নতুনটা খুলবো না, এটা সবই ঠিকঠাক আছে। গ্রিস হলো, শেলটা দিয়ে দেব। দেখুন শেলটা দিয়ে দিলাম। নাটটা দেখতেছেন তো, অনেকবার খোলা হয়েছে, অনেকবার এই শেল পাল্টানো হয়েছে, যার কারণে এরকম। ব্যাপার না এটা।